জগতের মতো আনন্দ তো জগতে নাই, এই প্রেমেই তো ঈশ্বর বশীভূত। সেই প্রেমানন্দ বাদে ভক্তের যদি সেবানন্দে কোনো বাধা আসে, কেমন জানেন? রাধারানীর চোখের পলক পড়ছে, শ্যামসুন্দর মুরলীমোহনকে, প্রিয় পরমকে দেখছে। কাকে দেখছে মা? মুরলীধারী শ্যামসুন্দর প্রিয় পরমকে রাধারানী দেখছে। এখন চোখ কি স্থির থাকে মাছের চোখের মতো? চোখে কি পড়ে মা? পলক পড়ে। রাধারানীর পলক পড়ার সাথে সাথে উনি বিধাতাকে গালি দিতে শুরু করেছেন। এই দেখুন আনুকূল্য সেবা কাকে বলে। বিধাতাকে কেউ গালি দেয় এ পর্যন্ত? বিধাতাকে গালি দিয়ে বলছেন তুমি বেরসিক, বিধাতা তুমি অরসজ্ঞ, তোমার কোনো রসের বোধ নাই। এমন রূপ দেখতে কি দুটো চোখ দেয়? শুনেছেন এ কথা? কি অদ্ভুত দেখুন সেবা, সেবার যোগ্যতাটা কি! এমন ভুবন মোলান অরন্দম সুন্দর মুরলীমোহনকে দেখতে দুটো চোখ কেন দিলে? তোমার রসবোধ নাই সৃষ্টিকর্তা। দুটি আঁখি দিল না বিধি, দিল মাত্র দুই, তার মাঝে নিমেষ দিল কি দেখিব মুই। আচ্ছা দুটো যদিও দিলে, তোমার রসবোধ নেই, কোটি আঁখি দিলে না। গায়ে জ্বর, গলাও আটকে যাচ্ছে। যদি দুটো আঁখি দিলে, পলক দিলে কেন? আহারে, বললেন চোখের পলক পড়লেই মনে হয় যেন এক যুগ যুগান্তর তোমায় হারিয়ে ফেললাম। এই পলকটাকেও সহ্য করতে পারছে না, বিধাতাকে গালি দিচ্ছে। চোখ যদি দিলে দুটো ঠিক আছে, পলকটা কেন দিলে? এক পলকেই তো মনে হয় যুগান্তর হারিয়ে ফেললাম। কি অনুভূতির স্তরে গেলে একথা বলা যায় বাবা? রাধারানী গোপীগণ বলেছিলেন কোটি আঁখি দিল না বিধি, দিল মাত্র দুই, তার মাঝে নিমেষ দিল কি দেখিব মুই। আমি কি দেখব? দুটো আঁখি যদি দিলে তো আমি কি দেখব? আচ্ছা, দ্বারকায় দ্বারকাধীশ ভগবানের সেবক দারুক, কি নাম বললাম? দারুক, উনি ভগবানের অঙ্গ সেবক। সারা রাত পাঠ করে গিয়ে কাশিতে ঘুমাতে পারিনি, এখন দেখছি একটু ভালো আছে আপনাদের কৃপায়। একটু প্রসন্ন দৃষ্টি দিন যাতে দুটো কথা প্রকাশ হয়। তো বলছেন যে বলছেন দারুক গোবিন্দকে বাতাস দিচ্ছে। কি দিচ্ছে মা? বিজন করছে, বাতাস দিচ্ছে। আচ্ছা, ভগবানের রূপের কোনো তুলনা হয় কি? অপরূপ রূপ মাধুর্য দেখতে দেখতে গোবিন্দের বদন মাধুর্য, সৌন্দর্য মাধুর্য অবলোকন করতে করতে চোখে জল এসে গেছে। আর প্রেম বিকারে শরীরটা কাঁপতে কাঁপতে পাখাটা হাত থেকে পড়ে গেছে। বুঝতে পারেন বাবা? নিশ্চয়ই বোঝেন, আপনারা বিজ্ঞ। পাখাটা পড়ে গেছে, সঙ্গে সঙ্গে নিজের গালে চড় বসিয়ে দিয়েছে দারুক। প্রেম তুই কেন এলি? আমি তো করছিলাম তার সেবা। সেবাটা তার সুখের জন্য, বোঝা যায় মা? সেবাটা, বাতাসটা তার সুখের জন্য। আর আমার চোখে প্রেম এসে, তোমার নয়ন ভুলানো রূপমাধুর্য দেখে প্রেম এসে, চোখে জল এসে, হাত কাঁপতে কাঁপতে পাকা পড়ে গেল। প্রেমটা আমার সুখের জন্য, আর সেবাটা তোমার জন্য। প্রেম কেন এলি? নিজের গালে চড় বসিয়ে দিয়েছে। প্রেম কেন সেবাতে বাধা হলি? এ কথা তুলনা হয় জগতে? প্রেমানন্দ যদি সেবানন্দে বাধে, তোমাকে সেবা করতে গিয়ে যদি আচ্ছা, প্রেমের বিরুদ্ধে কারো শত্রুতা আছে? মানুষ চাইছে কি জনম ভরে? ভগবত প্রেম, বিশুদ্ধ প্রেম, এই তো ভক্তি প্রেম চাইছে। সেই প্রেমটাও বাধা। আরে বাবা, বললেন প্রেম আসবি কেন? তুই কেন এলি? কারণ তার সেবাটা তো তার সুখের জন্য, আর প্রেমটা। আচ্ছা, গুরুদেব এসেছেন 100 কিলোমিটার দূর থেকে, পথের ক্লান্তি আছে, স্নান করবেন, ক্ষুধা হবে। আমরা কি করি মা? আমরা গুরুদেবকে দাঁড় করিয়ে প্রণাম করতে ব্যস্ত হই। আধা ঘন্টা ধরে গুরুদেব দাঁড়িয়ে আছে, প্রণাম করছি। প্রণামটা গুরুদেবের সুখের জন্য না আমার সুখের জন্য? এটা কথা বলতে হবে মা। আমার আত্মসুখের জন্য গুরুদেবকে প্রণাম করব, তার আশীর্বাদ নেব, এটা আমার। কিন্তু একবারও তাকালাম না আমরা এতগুলো লোক প্রণাম করতে গেলে উনি এত কষ্ট করে এসেছেন, আধা ঘন্টা ওনার কষ্ট হচ্ছে মুখে না বললেও। কি করবেন জানেন? দূর থেকে গুরুদেব দাঁড়ান দাঁড়ান, আমাদের এত বুদ্ধি না। প্রভু একটু দাঁড়ান, প্রভু একটু দাঁড়ান, দাঁড় করিয়ে প্রণাম করতে হবে। প্রণাম বুঝি ওইভাবে করতে হয়?
অলক্ষেও প্রণাম করা যায়। গুরুদেব কি সবসময় সামনে থাকে? প্রণাম করেন না? অজ্ঞান ত্রিমিরান্ধস্য জ্ঞানঞ্জন, সবসময় সামনে। ভীষ্মদেবের সরসজ্জা, ভীষ্মদেবের গোবিন্দ গিয়ে প্রণাম করলেন মহামতি ভীষ্মকে, গোবিন্দ প্রণাম করলেন যুধিষ্ঠিরের সাথে। ভীষ্মদেব চোখের জলে বললেন, প্রভু আমি সরসজ্জায় শায়িত, উঠে যে তোমার চরণে প্রণাম করব আর সে সামর্থ্য আমার নাই। তবে প্রণাম শুধু উঠে নয় প্রভু, প্রণাম মনে মনে স্মরণেও করা যায়, তুমি সেই প্রণাম আমার নাও। গুরুদেব দাঁড়ান, প্রভু দাঁড়ান, একটু প্রণাম করি। এগুলো এগুলো ঠিক না। অনুভূতি না হলে এইসব কথা বোঝা যাবে না। প্রণাম শুধু সামনে গিয়েই করলেই হয়? বিশ্বাস করুন, যারা খুব মহাত্মা, খুব উচ্চ স্তরের সাধক, আপনি পৃথিবীর যে কোন থেকে তাকে স্মরণ করেন, প্রণাম করেন, সে প্রণাম পাবেই পাবে, আশীর্বাদ করবেই করবে। চেঁচামেচির দরকার হয় না। একটা মোবাইলের নাম্বার টিপলে যদি আমেরিকায় ছেলের সাথে, আপন বন্ধুর সাথে কথা বলতে, যন্ত্রের এই ক্ষমতা থাকলে মহাত্মাদের ভক্তির এই ক্ষমতা নেই? ভজনে পেয়ে যায়। আমাদের এক মহারাজ জয়পুরের সম্ভবত নবদ্বীপে এক সিদ্ধ বাবা, ভগবান দাস বাবাজি, আমার নামটা ভুল হতেও পারে, যেন ক্ষমা করে দিয়েন। তো উনি এসেছেন ওনাকে দর্শন করতে। কি দর্শন করতেছে? সাধু দর্শন। সিদ্ধ মহাত্মা নবদ্বীপে। এই যেই রাজা আশ্রমের চত্বরে ঢুকেছে, মা ফুলের বাগানে ঢুকবে, আর সাধু লাঠি নিয়ে ছাগল তাড়ানোর মতো যা যা, হ্যাঁ, লাঠির বাড়ি মারছে, যা যা রাজার সামনে গিয়ে। রাজা ভাবলে এত বড় অপমান, যার চরণ ধুলি নিতে এলাম, এত বড় অপমান, আমাকে লাঠি তুলে যা 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 চলে যা, হ্যাঁ, অপমান করলো। মহাত্মা বুঝতে পেরেছেন, এক ভক্তকে সংবাদ পাঠিয়ে বললেন, রাজাকে বলো আমি ছাগল তাড়িয়েছিলাম, রাজাকে না। মহাত্মাদের দৃষ্টিভঙ্গি অন্যরকম, আমরা বুঝবো না। খালি চোখে জলের ভিতরে আর্সেনিক বোঝা যাবে? যাবে কি মা? যাবে না। কিছুদিন আগেও তো আমরাও বুঝতে পারিনি। খালি চোখে যা দেখেন সেটা নিয়ম নয়, তত্ত্ব অন্যখানে। হ্যাঁ, রাজা আসলেন, আপনি ছাগল তাড়াননি তো কাকে তাড়ালেন? সামনে তো ছাগল ছিল না, আমিই ছিলাম। বললেন, বৃন্দাবনে আমি যে আশ্রমে ভজন করতাম, ওই আশ্রমের তুলসী বৃক্ষটা মুড়িয়ে দিচ্ছিল এক ছাগল, তাই এখান থেকে তাড়িয়ে দিলাম, এখান থেকে তাড়িয়ে দিলাম। রাজা বললেন, গাঁজাখোরে গল্প। মনে মনে বলছেন, গাঁজা এইখানে নবদ্বীপ থেকে বৃন্দাবনে ছাগল তাড়িয়েছেন? উনি টেলিগ্রাম করলেন। রাজা তো টেলিগ্রাম করে বললেন, অমুক দিন অমুক সময় দেখুন তো ওখানে কোনো তুলসী গাছ ছাগলে খেয়েছে কিনা। আশ্রমে গিয়ে দেখা গেল তুলসীটা ছাগলেই মুড়িয়ে দিয়েছে ঠিক ওই সময়ে। চরণে এসে পড়লেন, চরণে এসে পড়লেন, আমি ভুল করেছি, আমি আপনাকে চিনতে পারিনি, বুঝতে পারিনি। কথা কি শুধু মোবাইলে বললেই হয়? কথা কি শুধু মুখে বললেই হয়? কবিগুরু রবীন্দ্রনাথ একটা লাইন দিয়েছে, লাইনটা নোট করে নিন হৃদয়ে। লাইনটা শুনলেই চিত্তে একটা স্নিগ্ধতা আসে। বিশ্বকবি রবীন্দ্রনাথ, অনুভবী ঋষি কবি, উনি বলেছেন, তুমি অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি। আরে কি কি কবিগুরুর অনুভব! তুমি অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি। এই অনুভূতিতে আমরা পৌঁছাতে পারিনি, এই জন্য আমাদের এত চেঁচামেচি, এত হুড়াহুড়ি। অনুভূতির রাজ্যে শব্দ চলে না, অনুভূতির রাজ্যে। আচ্ছা, অনুভূতিটা কেমন জানেন? কেউ আপনার মুখ দেখে বুঝুক আর না বুঝুক আপনি জল অন্ন খেয়েছেন কিনা, মা ঠিক বুঝে নেবেই। নেবে কিনা বাবা? এই অভিজ্ঞতা তো আপনাদের সবার আছে। খোকা, আমার মনে হচ্ছে তুই খাসনি। যতই মিথ্যা বলেন, হোটেলে খেয়েছি, বন্ধুর বাড়ি খেয়েছি, মা বুঝে নেয় তুই খাসনি। এই অনুভূতিটা মায়ের নারীর সাথে যোগ ছিল তো, এই জন্য মা বুঝে নেয়। সব জায়গায় ভাষা লাগে, বলা লাগে, নীরবতাই সব থেকে বড় ভাষা। নীরব হয়ে যান, মনের ভিতরে তাকে পুরে রাখুন। আর এই জন্য বলছিলাম, সেবাটা করতে হবে তার সুখ হচ্ছে কিনা। যদি তার সুখের দৃষ্টি না গিয়ে আমার সুখের হিসাবটা করি, তাহলে আর প্রীতিভক্তি হলো না। হলো কি? আরো একটা মজার কথা কি জানেন? নিজের সুখের চিন্তা করার নাম কাম।
আর অপরের সুখের চিন্তা করার নাম হলো প্রেম। এই শব্দটুকু বুঝলে কবিরাজ কৃষ্ণ গোস্বামী বুঝি আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে কাম নাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তার প্রীতির জন্য যে বাঞ্ছা, এটাকেই বলে প্রেম। নিজের প্রীতির জন্য, নিজের সুখের জন্য চেষ্টাকে বলে কাম। আমরা তো এখন, আমরা বললে ভুল হবে, আমার মতো মাদিস্য যারা তো এই দলেই, কি করে নিজের সুখ আদায় করে নেওয়া যায়। পৃথিবীর সমস্ত দ্বন্দ্বের কারণ হলো এই অদ্বৈত ভাবনা ছেড়ে আমরা দ্বৈত ভাবনায় চলে গেছি। বিয়ের বেলায় তো খুব মন্ত্র বললাম, যদি দং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম। অগ্নি ব্রাহ্মণ সাক্ষী করে পরের মেয়ে সম্প্রদান করে দিল আমার হাতে। আমি বললাম তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় খুব হয়েছে হৃদয়। উঠতে বসতে চোখের জল ফেলা, তাকে যন্ত্রণা দেওয়া, তাকে ভোগের বস্তু মনে করা, তাকে, হ্যাঁ এই তো তোমার হৃদয়। মন্ত্রের বেলায় বললাম, আচরণে করি কি? আচরণে সব ঘোলাটে। এই জন্য তত্ত্বের অনুসন্ধান না করলে মীমাংসা কখনো আসবে না। এই জন্য তার সুখ হচ্ছে কিনা দেখতে হবে। আর এই যত অপরের সুখের চিন্তা করবেন, তত এই অনুভূতিগুলো আপনার ভিতরে আসবে। স্বার্থশূন্য হয়ে অপরের সুখের বিধান যত করতে যাবেন, রাধা মাধবের নিতাই গৌরের, তত দেখবেন আপনার অনুভূতি বেড়ে যাচ্ছে। অপরের সুখবিধান যারা করে তাদের অনুভূতির দরজা খুলে যায়। ভালোবাসতে যে জানে, সে ভালোবাসার অনুভবগুলো পেয়ে যায়। আমি আগেও বলেছি, মহাপ্রভু সেবা করার পরে, চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, উনি সেবা করার পরে একটু বিশ্রাম নিতেন। 2-4 দণ্ড, 2 দণ্ড, এক দণ্ড মানে 24 মিনিট, 1-2 দণ্ড বিশ্রাম নিতেন, তার বেশি না। আর সেই প্রভুর সেবার পরে সেবক, অঙ্গসেবক গোবিন্দ দাস প্রভুর চরণটা সম্বাহন করতেন। প্রভু যাতে একটু ঘুমায়, রাত দিন জেগে কৃষ্ণ কৃষ্ণ বিরহে সাগরে ভাসে, বিনিদ্র রজনী জেগে প্রভু যাতে একটু ঘুমায়। এখন প্রভু সেবার পরে গোবিন্দ দাস ঘরে ঢুকতে গিয়ে দেখে পুরো ঘরটার, ছোট ঘরটার একটাই দরজা, সেই দরজার সামনে 4 হাত পরিমাণে দীর্ঘ প্রভুর দেহ পড়ে আছে। আচ্ছা, দরজার সামনে যদি প্রভু শুয়ে থাকে 4 হাত পরিমাণ, ভেতরে যাওয়া যাবে? চরণ সেবা আজকে সুযোগ আছে করবার? কারণ ভেতরে যেতে গেলে তো প্রভুকে লঙ্ঘন করে ডিঙিয়ে যেতে হবে। তো ভগবানকে লঙ্ঘন করে লাফ দিয়ে ওপাশে যাওয়া যায়? উনি তখন চিন্তা করলেন, সর্বনাশ। প্রভুকে একটু ডেকে বলছেন মৃদুভাবে, ঘুমন্ত মানুষকে খুব জোরে ডাকতে নেই, একটু মৃদু করে বলছেন, প্রভু একটু সরে যান, চরণ সেবা থেকে আজ বঞ্চিত করবেন। প্রভু বললেন, ভোজনটা বেশি হয়ে গেছে, আজ আর নড়তে পারছি না। উনি একটু তন্দ্রা মতো গেলেন। তখন হঠাৎ চিন্তা করলেন, আচ্ছা ভেতরে গিয়ে প্রভুর চরণ সেবা করতে গেলে তো লঙ্ঘন করে যেতে হবে, তাতে তো অনন্ত নরকবাস হবে। প্রভুকে যদি ডিঙিয়ে যায়, লঙ্ঘন করি মহাত্মাকে। একটা জিনিস একটু আজ আপনাদের বলি, মহৎকে কখনো অবজ্ঞা করবেন না। আয়ু শ্রিয়াং যশা ধর্মাং লোকানো আশিস এবছ হন্তি শ্রেয়াংশী সর্বাণী পুংস মহতিক্রম। ভাগবতের একটি বিখ্যাত শ্লোক। আপনি যখনই গুরুবর্গকে, পিতামাতাকে, গুরুজনকে অবজ্ঞা করবেন, অতিক্রম করবেন, তখন আপনার 5টা জিনিস নষ্ট হবে: আয়ু, শ্রী, যশ, ইহকাল পরকালের সর্ববিধ মঙ্গল আর ধর্ম। কি বললাম? মহৎকে যারা অবজ্ঞা করে, পিতা মাতা গুরুবর্গ শ্রেষ্ঠ জনকে যারা অতিক্রম করে, অবজ্ঞা করে, তাদের 5টি জিনিস নষ্ট হবে। ভাগবত বলেছেন, আয়ু, শ্রী, যশ, ইহকাল পরকালের সমস্ত মঙ্গল আর ধর্ম পর্যন্ত নষ্ট হবে মহৎকে যারা অবজ্ঞা করে। মহৎকে যারা অবজ্ঞা করে। কিন্তু আজকাল তো এইটা হয়েছে, গরু সাইড দেয়, রাস্তা দিয়ে গাড়ি যেতে গেলে গরুরে হর্ন বাজালে সাইড দেয়। হ্যাঁ, যুবক যুবতীরা হাসতে খেলতে এমন আর কি আড্ডা করতে করতে যায়, ওদের রিং দিলেও, সাইড দিতে বললেও কে কারে মানে। আমরা এখন আমাদের ভাষাকে জানেন, জন্মদিন পালন হয় বাচ্চাদের আপনাদের দিকে, হয়তো সব জায়গায়, সব দেশেই। আমরা কত বিকৃত করে ফেলেছি আমাদের সনাতন ধর্মকে। আজকে কি করা হয়? কেক আনা হয় বাজার থেকে। কেক এনে বাতি জ্বালানোর পরে ফু দিয়ে
নিবানো হয়, হাততালি দিয়ে গাওয়া হয় হ্যাপি বার্থডে টু ইউ। এইটা আমাদের সনাতন ধর্মের জন্মদিন পালন। এটা টিভিতে দেখেছেন, নাটক নভেলে পড়েছেন, এটা আমেরিকানদের, পাশ্চাত্য দেশের সনাতন ধর্মের জন্মদিন পালন দেখুন। সামনে আসন থাকবে, যার জন্মদিন তার সামনে প্রদীপ নিভানো না। হিন্দু ধর্মের, সনাতন ধর্মের যে কোনো মাঙ্গলিক কর্মে প্রদীপ জ্বালাতে হবে। আগুন, আগুন দিয়ে উপাসনা হিন্দুদের ছাড়া অন্য কোনো ধর্মে অগ্নি উপাসনা নাই। এর কারণও আমার কাছে অনেকেই জিজ্ঞাসা করেছেন, মুসলিম বা অন্যরা, বাবা আপনাদের এই প্রত্যেক কাজে হোম করতে গিয়ে আগুন, পূজা করতে গিয়ে প্রদীপ, প্রত্যেক কাজে আগুন জ্বালেন কেন? আগুন কি হয়? আমি বললাম, পৃথিবীতে এখন সব দূষণ হয়ে গেছে, বায়ু দূষণ, শব্দ দূষণ, মানব দূষণ, মন দূষণ, সমাজ দূষণ, বিশ্ব দূষণ। পৃথিবীতে একটা জিনিস মাত্র দূষিত হয়নি, হবেও না, সেটা হলো আগুন। বরঞ্চ অন্য দূষিত বস্তু আগুনে দিলে সোনার মতো এত উন্নত ধাতুকেও আগুনে দিয়ে খাঁটি করতে হয়। বলুন তো আগুনের কি মর্ম? আর আগুনটা কেন দেয়া হয়? আগুনটা এই জন্য দেয়া হয়, অনেকেই পিতামাতার মুখাগ্নিতে প্রশ্ন তোলে, আপনারা হিন্দুরা এই বাবা মার মুখে এভাবে আগুন দিলেন কেন? এইটা মুখে আগুন না, মুখাগ্নি বলা হয়েছে, মুখ্য অগ্নি। মূর্খ আর মুখ্য শব্দটা একই রকম শোনালে প্রতিশব্দ এক কি? মূর্খ আর মুখ্য, মুখ্যমন্ত্রী আর মূর্খমন্ত্রী বললে কি হবে? ব্রহ্মা আর ব্রহ্ম এক কি? ব্রহ্মা আর, শুনতে প্রতিশব্দ একই মনে হয়, কিন্তু আকাশ পাতাল। ব্রহ্ম হলেন অনাদিরাদি সচ্চিদানন্দ, সর্বকারণেরও কারণ, পরম ব্রহ্ম। আর উনার শক্তি প্রেরণা দিয়ে যিনি জগৎটা সৃষ্টি করেছেন, সেই প্রজাপতি হলো ব্রহ্মা। এই তো। তেমনি এই যে অগ্নিটা দেওয়া হয় এই জন্য, বিশুদ্ধকরণের জন্য। এই মুখ দিয়ে যত মিথ্যা ভাষণ বলেছি, অসত্য সাক্ষী দিয়েছি, হে অগ্নি তুমি যেমন পবিত্র করে দাও, তার দেহ দিয়ে যত অন্যায় পাপ স্খলন হয়েছে তুমি শুদ্ধ করে দাও। তুমিই পারো শুদ্ধ করতে, তুমিই পারো শুদ্ধ করতে। অগ্নি তত্ত্বটা দূষিত হওয়ার নয়। যাক, এই প্রসঙ্গের আমাদের আলোচনা নয়। আলোচনা করছিলাম কোথায়? যে এই যে জন্মদিন পালন, এটি কি সনাতন রীতি? এই দেখুন, সামনে আসনে বসাতে প্রদীপ জ্বালতে হবে, আর ওখানে কি দিতে হবে? ওই কেক তৈরি করা নয়, ওই ডিম দেওয়া কেকটা ভগবানই নিবেদন করা হয় না। আর একটি নবজাতকের মুখে আজ শুভ জন্মদিনে যেটা তুলে দেব, এটা অপ্রসাদী হলে ঠিক হবে না। ওটা ভগবানই নিবেদন করে ওই একটু পরমান্ন রাধতে হয়। সে কেক আপনি বাচ্চাদের করুন, কেকও আজকাল নিরামিষভাবে ওটা ভগবানকেও নিবেদন করা যায়, ইসকনেও অনেক কেক পাওয়া যায়। তো কার্টুন, ওটা ভগবানকে নিবেদন করে, জগন্নাথকে নিবেদন করে মুখে দিন। আর কি দিতে হয় ওখানে? পরমান্নটা দিবেন। আর কি করবেন ওখানে? কি হাততালি দিতে হয়? উলোধ্বনি আর শঙ্করধ্বনি। কোথায় উলোধ্বনি আর শঙ্করধ্বনি, আর কোথায় হাততালি? এক হয় গো। রাজনৈতিক সভাতে আমরা হাততালি দেই, বড় নেতার বড় ভাষণ শুনে, ভালো গান গাইলে অনমর অনমর আবার বলে হাততালি দেই। এখানে কেউ হাততালি দিচ্ছেন নাকি? এখানে উলোধ্বনি, জয়ধ্বনি, এটাই হলো মঙ্গল ধ্বনি। ওখানে কি দেয়া হয়? চন্দনের ফোঁটা দেয়া হয়। চন্দন মানে কি? তুমি শুদ্ধ হও, পবিত্র হও। আগুনের প্রদীপের তাপটা গুরুজনেরা বুকে দেয়, মাথা দেয় কেন? তোমার ভিতরে জ্ঞানের আলো জেলে উঠুক, অন্ধকার যেন না থাকে। আচ্ছা, ধান দুর্বা দেয়া হয় কেন? দুর্বাকে ইট দিয়ে চাপা দিয়ে দিন, 1 মাস পরে দেখুন ইটের 500 দেশ দিয়ে হলুদ হয়ে গেছে, তবু মরেনি, আকাশের দিকে চেয়ে আছে। দুর্বা হলো অমরত্বের প্রতীক, সহজে মরে। ধানটা গুরুজন মাথায় দিয়ে বললেন, তোমার আয়ু বৃদ্ধি হোক। ধানটা দেয় কেন? তোমার জন্য কখনো দুর্ভিক্ষে, অন্ন কষ্টে না ভুগতে হয়। ধানটা অন্নের প্রতীক, আর দুর্বাটা আয়ুর প্রতীক। আয়ুষ্মতি ভব, ধনস্মতি ভব। আর কি কাজল দেয়া হয়? কাজল দিলে সুন্দর মানায় কিনা? তুমি সুন্দর হও। ফুলের মালা দেয়া হয়। ঈশ্বরের কাছে প্রদীপ জেলে এই জন্মদিন আর কেক কেটে হ্যাপি বার্থডে গাওয়া জন্মদিনে এক হতে পারে? ময়ূরটা দেখেই, তমালটা দেখেই তমাল গাছটা কৃষ্ণ মনে করেছে কালোরা।
ময়ূরের পাখনা দেখে মনে করেছে আমার গোবিন্দের মস্তকে ময়ূর পিচ্ছ, গিয়েই জড়িয়ে ধরেছে প্রাণনাথ। এতদিন বিরহিণী কাতরা আমাকে কষ্ট দেয়। সখীরা ভাবলো রাধার যে দশা, ওকে আর কি করে বাঁচাবো। তমালটাকে মনে করেছেন গোবিন্দ, আর ময়ূরের পেখমটাকে মনে করেছেন ময়ূর পিচ্ছ। এই ভাব হয় কি জানেন, 12-13 বছর পরে যদি কোনো মার নিঃসন্তান না মায়ের কোনো সন্তান হয়, অনেকদিন সন্তান হয়নি, ডাক্তার বলেছে সন্তান হবে না, কিন্তু কোনো কারণে দেবতার আশীর্বাদে বড় ভাইয়ে যদি সন্তান হয়, 4-5 বছরের পরে যদি সন্তানটা মারা যায়, 5-7 দিন ওই মা স্নান করে না, খায় না, মাথায় জল দিলে শুকিয়ে যায়, দুধটা জোর করে গালে দিলে গালসি দিয়ে পড়ে যায়। কি দেখে জানেন জগতে? আমার গোপাল বুঝিয়ে এই আসছে, মা বলে যেন ডাকছে। আই গোপাল, রাত দিন দেখতে থাকে তার সন্তানকে, অন্য কিছু সে জগতে দেখে না। রাধারানীর দশাটাও এমন, যাকে দেখছেন মনে করছেন তমালকে দেখে মনে করছেন এই প্রাণনা। তমালের বুকে ময়ূর পিচ্ছ থেকে, এটা কোনো আবেগের কথা নয়, এই প্রেমের অবস্থা হলো এই। প্রেম যদি আসে, ভগবানকে পাওয়ার জন্য এই ব্যাকুলতা সৃষ্টি হয়। কোথা তিনি, কি করে তাকে পাবো? রাধারানী হঠাৎ করে ওইটা দেখে জড়িয়ে ধরে কাঁদছেন। ললিতা বিশাখা ছাড়িয়ে নিলেন। হঠাৎ গাছের উপরে দেখে একটা বায়স কাক। কাকটা দেখে মথুরার দিকে কাকটা ফিরে আছে। রাধারানী হাত জোর করে বলছেন, ওগো ওগো, তুমি তো লোকের দুঃসংবাদ সংবাদগুলো পৌঁছে দাও কাকা করে, তুমি একটু উড়ে যাও না, মথুরার দিকে চেয়ে আছো, যাও না, গিয়ে প্রাণনাথকে বলো, প্রাণনাথকে কাকা করে এই সংবাদটা দাও, রাধারানীর দেহ ঘরে আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে। আর রাধারানীর এই শুষ্ক বিরহ, আচ্ছা যদি বলি রাধারানী তোমায় শুষ্ক কাঠের ঘরে আগুন লেগেছে বলছে কেন? বললো গোবিন্দ বিরহে আমার দেহে শুষ্ক হয়ে গেছে কাঠের মতো, আর বিরহের আগুনে আমার দেহটা জ্বলছে। তাকে গিয়ে বলো, গোয়ালে যদি আগুন লাগে আর গোয়ালে যদি গরু বাঁধা থাকে, প্রথমে তার দড়িটা কেটে দিতে হয়, কিন্তু দড়ি কেটে দিলেও তো বাইরে যেতে পারে না যদি বাইরে দিয়ে শিকল দেওয়া থাকে। তাকে বলো, সে যাওয়ার সময় বলে গিয়েছিল আমি কাল বা পরশু আসব, সেই আশার শিকলে আমাদের বেঁধে রেখে গেছে, আমরা পুড়ে পুড়ে মরছি। তাকে বলো যেন শিকলটা খুলে দিয়ে যায়, আশার শিকলটা খুলে দেয়। যাও যাও, উড়ে গিয়ে বলো এই কথা, তাকে বলো। এ বিরহে সহ্য করা যায়? রাধারানী বললেন, ওরে ললিতা বিশাখা, প্রাণনাথ আজ নিশীতে আসবে কুঞ্জে, তোরা বুঝতে পারছি না, জাল ফুলমালা এনে দে তো। রাধারানী ফুলমালা বাসর সজ্জা সাজাচ্ছেন, বাসর সজ্জা, বাসর সজ্জিতা সাজিয়ে আর ঘোমটাটা মাথায় দিয়ে কুলবধূর ন্যায় বলছেন, ওই বুঝি প্রাণবধূর চরণের ধ্বনি শোনা গেল, ওই বুঝি নুপুরের রূপন রজনী। এই প্রতীক্ষা করছে রাধারানী, ওই বুঝি এলো। যখন অধিক সময় চলে গেল, বিরহিণী কাতরা রাধারানী সেই বিরহ কাতর অবস্থায় ফুলগুলো ছিঁড়ে কাঁদছে আর বলছে, কই এলো না তো প্রাণনাথ। আমি একটা পদে শুনেছিলাম, ধরবি যদি তারে থাকবি প্রতীক্ষায়। আচ্ছা, বিদেশ থেকে বা বহু দূর থেকে সন্তান বাড়ি ফিরবে, মাকে মোবাইলে টেলিফোনে জানিয়েছেন, রাত 1টা বেজে যাচ্ছে, 2টো বেজে যাচ্ছে, ছেলে পথে বেরিয়েছে, মা এটা জানে, ঘুমাবে বাবা। মার ঘুম হয়, মা কিছু নড়ে উঠলেই মনে করে ওই বুঝি খোকা এলো, ওই বুঝি মা বলে ডাকলো। তেমনি প্রকৃত ভক্ত এরকম কোটি গুণ মায়ের তৃষ্ণা নিয়ে অপেক্ষা করে, ওই বুঝি প্রভু এলো, ওই বুঝি তার নপুর ধ্বনি বংশীর ধ্বনি শুনতে পেলাম। ব্যাকুলতা চায়, বিরহ চায়। বিরহ না হলে তাকে আস্বাদন করা যায় না। চোখের জলের মূল্য দিয়ে যাকে পাওয়া যায়, সে পাওয়াটা অনেক বড় পাওয়া গো। আমাদের বিরহ নেই, আমাদের চোখে কৃষ্ণ ভগবানের জন্য জল নেই, আছে বিপদ আবার টাকা পয়সার জন্য। এই জন্য ঠাকুর বলেছিলেন, সংসারের জন্য ঘটি ঘটি করে কাঁদো, কৃষ্ণের জন্য তো একটু কাঁদতে পারো না, দুফোঁটা চোখের জল ফেলতে পারো না। এই জন্য ভগবানের জন্য চাই অশ্রু, ভগবানের জন্য চাই বিরহ কাতরা। রাধারানীর দশা দেখে আর বিন্দাদুতি বলেছিল, রাধে রাধে, আমি তোকে গোবিন্দ এনে দেব,
তুই না থাকলে আমরা আমাদের এই বৃন্দাবন মিথ্যা হয়ে যাবে, বৃন্দাবনের সমস্ত মাধুর্য ঐশ্বর্য লুপ্ত হয়ে যাবে। রাধে, এটা তোরই সম্পদ, আমি যাব। বৃন্দাদতী বলছেন, আমি মথুরা থেকে গোবিন্দকে আনবই আনবো, তবে রাধে, গোবিন্দ একদিন তোর চরণে একটা পত্র লিখে দিয়েছিল, হে রাধে, আমি তোমার চরণের দাস ইতি গোবিন্দ, আমি তোমার চরণের দাস ইতি গোবিন্দ। কোন নারীর কাছে ভগবান এই দস্তখত দেননি, দিয়েছিলেন প্রেমের কাছে। রাধারানী রমণী না, রক্তমাংসের যুবতী না, কৃষ্ণ প্রেমটাই রাধা, লাদিনী শক্তিটাই রাধা। সেই প্রেমের কাছে দস্তখত লিখে দিয়েছিলেন, হে রাধে, হে করুণাময়ী, হে ব্রজেশ্বরী, আমি তোমার চরণের দাস। বললেন ওইটা দে তো, ওই জায়গাটা, আমি তোমার চরণের দাস। কি করে সে মথুরায় থাকে আমি দেখবো, চন্দ্রাবলী লাগলে ওই পত্রটা আমায় দিয়ে দে। উনি নিলেন, নিলে মথুরায় গেলে, গ্রামের মানুষ যখন শহরে যায় তখন তার লক্ষণ কি হয়, ওই যে বড় বড় অট্টালিকাগুলো, সৌধগুলো দেখতে থাকে। আজ বৃন্দাবতী গিয়ে মথুরার চারিদিকে তাকাচ্ছে। মথুরাবাসী নারীরা মনে করেছে গ্রাম থেকে মূর্খ কোনো নারী, আরে এদিকে তাকাচ্ছ ওদিকে তাকাচ্ছ কেন, তুমি গ্রাম থেকে এসেছো বুঝি? বৃন্দাবতীকে বলছেন, তুমি গ্রাম থেকে এসেছো? বলে হ্যাঁ, গ্রাম থেকে এসেছি। তবে এসেছো কেন? বলে তোমাদের মহারাজকে নিয়ে যেতে। হাসি ঠাট্টা তো করবেই তারা, আরে মহারাজকে নিয়ে যেতে এসেছো, তুমি কোন গ্রাম থেকে আর এখানে এসেছো? তুমি মহারাজের দর্শনও আমরা এখনো পাইনি, মথুরায় বাস করেও তার দেখা পাইনি, তুমি কি করে যাবে? বলে ওখানে 7টা ইন্টারভিউ দিতে হবে, 7টা দুয়ারি আছে, ওই দুয়ারি তোমাকে জবাবদিহি করতে ঢুকতে হবে। বললেন আমার কাছে এমন একটা সম্পদ আছে, ওটা দেখলে তোমার দুয়ারি কেন, গোবিন্দই ছুটে আসবে আমার কাছে, গোবিন্দই ছুটে আসবে আমার কাছে যেটা আছে। আমি আপনাদের বলি, যারা রাধারানীর চরণের দাসত্ব, যারা রাধারানীর দাসী হয়েছে, আমি বলতে পারি এই দাসিত্ব যদি অটুট রাখেন, গোবিন্দই আপনার কাছে ছুটে আসবে। যেখানে রাধা নাম, রাধা প্রেম, গোবিন্দ ছুটে আসবেই, সেখানে আসতে তাকে হবেই। বৃন্দাবতীর কথা শুনে বললেন, এ কি উন্মাদ, এ কি কোনো পাগলিনী, আমাদের মহারাজা কৃষ্ণ ছুটে আসবে? বললেন তোমরা দেখতে চাও? উনি শুরু করে দিলেন, মধুর ব্রজের কণ্ঠ তো, রাগ রাগিনী মিশিয়ে রাধা নাম শুরু করে দিলেন। রাধা নামের গুণকীর্তনে আকাশ বাতাস মুখরিত হলো। গোবিন্দ সিংহাসন থেকে নেমেই ছুটছেন। কে রাধা নাম বলে, কে রাধা নাম গায়? আমি মথুরাতে যতদিন এসেছি, এই নাম আমার উপাস্যের নাম, এই নাম আমার হৃদয়ের নাম। কে এই নাম গায়? গোবিন্দ ছুটে এসেছেন, রত্নাবলীর দিকে ছুটছেন। মথুরাবাসী তাকিয়ে দেখছেন, কৃষ্ণ এত উতলা হয়ে কোনোদিন ছুটে যায়নি। উনি গম্ভীর, উনি মথুরার রাজা, উনি এভাবে কেন ছুটে যাবেন? কে তুমি? বৃন্দাবতীকে জিজ্ঞাসা করছেন, কে তুমি? গোবিন্দকে দেখে বলছেন, আমাকে চিনতে পারছো না শ্যাম? আমি রাধারানীর দাসী গো, আমি রাধারানীর কিঙ্করী গো, দাসী গো। বললেন এ নাম তুমি কোথায় পেয়েছো? এই নাম কেন কীর্তন করছো? এ নাম আমার হৃদয়ের নাম, আমার হৃদয়ের গুপ্তভাবে এই নাম। গোবিন্দ বিহ্বল হয়ে গেলেন। তুমি এসো, যার সংবাদ নিয়ে এসেছো, আমি বড় ব্যাকুল। গোবিন্দ স্বয়ং ভগবান, কিন্তু বিছানায় বালিশ ভিজিয়ে দিতেন রাত্রে। রুক্মিণী সত্যভামা উঠে বলতো, আমরা বুঝি আপনার প্রিয়তম নয়, আমরা বুঝি আপনাকে আনন্দ সুখ সেবা দিতে পারি না, আপনি কার কথা ভেবে কাঁদেন, বালিশ ভিজিয়ে দেন। মাঝে মাঝে স্বপ্নেতে আপনি রাধা রাধা গোপী গোপী বলে কেঁদে ওঠেন স্বপ্নে। মানুষ না, এই নিঃস্বার্থ প্রীতি গোপীরা ছাড়া, রাধারানী ছাড়া গোবিন্দকে কেউ দিতে দেখবেন, যেখানে কোনো কামনা নেই, বাসনা নেই, চাওয়া পাওয়া নেই, শুধু দেওয়া আছে, সেখানের কথা কেউ ভুলতে কোনোদিন মন বারবার তার কাছে ফিরে যাবেই, তার কাছে ফিরে যাবেই। এই জন্য গোপীদের কাছে গোবিন্দ ঋণী, স্বয়ং ভগবান ঋণ হয়ে গেলেন রাধারানী এবং গোপীদের কাছে। তোমরা ভালোবাসার জন্য আমার জন্য সব ছেড়েছ, আমি তোমাদের জন্য কিছু ত্যাগ করতে
এই জন্য তো ওই গোবিন্দ রাধা ভাবকান্তি নিয়ে গৌর হয়ে এসে কাঁদলেন, ধুলায় লুটাতেন, তোমাদের ঋণ শোধ করবে এবার গৌর অবতারে। গৌর হয়ে এসে তিনি এই ঋণ পরিশোধ করলেন। বৃন্দাদূতি তখন বলছেন, রাধা নাম শুনতে চাও? রাধা নাম শুনতে চাও? কাকে পাশেই বসে রেখেছ? অর্থাৎ মথুরাতে তখন কুবজা বসেছিল গোবিন্দের পাশে। বলেন, বুঝেছি তুমিও যেমন বাঁকা, তোমার তোমার পাশেও যারা এই মথুরায় আছে তারাও বাঁকা। বাঁকা না হলে এই দুর্দশা হয়। রাধারানী তোমার জন্য পরম ব্যাকুলা। গোবিন্দ রাধা কথা শুনেই চোখের জল আড়ালে মুছতে লাগলেন। উনি তো রাজা, সব জায়গায় কান্নাটা আবার মানায় না। অন্তরালে কেঁদে জিজ্ঞাসা করলেন, বৃন্দা ফিরে যাও, তাকে বলো তার বিরহে আমিও ভালো নাই, আমিও ভালো নাই, আমি ব্রজে আসব। আমি বলতে চেয়েছি, এই ব্যাকুলতা যদি আপনার হৃদয়ে জাগে, তবে যার জন্য ব্যাকুলতা তিনিও ব্যাকুল হবেন আপনার কাছে আসবার জন্য। এই হলো ভক্ত ভগবানের মিলন। ভক্ত বিরহের দ্বারা, বেদনার দ্বারা ভগবানের দিকে এগোবে, আর ভগবান করুণার দ্বারা, কৃপার দ্বারা আপনার দিকে এগোবে। এই দুজনের খেয়াঘাটে মিলন হবে। এই মিলনটাই আমরা আশা করি। একটা প্রশ্ন রেখেছেন, যদি উত্তর না দিই কষ্ট পাবেন। আমি আজ মনে করেছিলাম আলোচনাটা 1 ঘন্টার উপরে যাব না, কিন্তু আপনাদের বঞ্চিত করবার ইচ্ছা বিরয়ে, সেটা হেলা দিনই না, এটা লা দিনই হবে। লা দিনী মানে আনন্দদায়িনী স্বরূপ বৃত্তি, স্বরূপ শক্তির নাম লাদিনী। আর মানুষ প্রেম করলে তা পরকীয়া হয় কেন? এর উত্তর হলো, প্রেমটা ভগবানের সাথে ছাড়া এ জগতের কোনো ব্যক্তি বা কোনো বস্তুর সাথে প্রেম হয় না। কথা বোঝা যায়? রবীন্দ্রনাথ ভালোবাসাটাও স্বীকার করেনি, বলেন এই জগতে প্রকৃত ভালোবাসা নাই। নাম দিয়েছেন কি ভাঙা বাসা। কারণ ভালোবাসা তাকেই বলে, বহু ধ্বংসের কারণ হলেও যা ধ্বংস হয় না তাকে বলে ভালোবাসা। তো যাদের সাথে আমাদের ভালোবাসা, তারা 100 বছর পর থাকবে তো আমার জীবনে? আমি থাকবো তো তাদের জীবনে? এই মুহূর্তে মারা গেলেই তো 13 দিনে শ্রাদ্ধ শান্তি করে সব মুছে দিল। জগতে ভালোবাসাটাও নাই, আছে ভাঙা বাসা। কথাটা একটু কষ্ট হয় না শুনতে? রামপ্রসাদের কাছে শুনুন, পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এই পৃথিবী ভালোবাসিতে। এ কথা কেটে দিতে পারবেন? এই পৃথিবীতে কিছুটা আছে আমাদের দেওয়া নেওয়া, স্বার্থের সম্বন্ধ। এই জন্য ভালোবাসা হয় পরমাত্মার সাথে জীবাত্মার, ভক্তের সাথে ভগবানের। কোনো দেহ বা বস্তু সম্পর্কের সাথে সম্পর্ক হতে পারে, প্রেম হয় ভগবানের সাথে। কারণ কি? প্রেম যার হয় সে হয় ভক্তির দ্বারা ভক্ত, আর ভক্তি, ভক্ত, ভগবান, এই 3টে জিনিসের সম্বন্ধকেই বলে প্রেম। আর এই জগতের সাথে সম্বন্ধটাকে বলে ভাঙা বাসা। পাখি বাসা বাঁধে তো একদিন ভেঙে যায়। আমাদেরও বাসা, যে এত প্রেম, এত ভালোবাসা, আজ জন্মের যে বউ ছেলে মেয়ে ছিল, এখন তার আমার সামনে আসলে চিনতে পারবো তো? পুত্রকন্যা বলে ভালোবাসবো তো? এরকম কত শত জন্ম হয়েছে, কত কত স্ত্রী পুত্র কন্যা আমরা ফেলে এসেছি, তারা কোথায় আজ? এই জন্য প্রেম হয় ভগবানের সাথে, অন্যের সাথে হয় না। এই জন্য ভগবানের সাথে ভক্তের প্রেম হয়, আমাদের হয় না। এই জন্য আমাদের ওটা হয় পাপ বা পরকীয়া। অন্য স্ত্রীর প্রতি এই যে সম্পর্ক, ভগবান শ্রীকৃষ্ণ অন্য স্বকীয়া ছাড়া পরকীয়া করেননি। পরকীয়া ভাবটা এনেছিলেন রস বাড়ানোর জন্য, মাধুর্য বাড়ানোর জন্য। কিন্তু রাধারানী হলো গোবিন্দের অংশ। আচ্ছা, একটা প্রদীপে সলিতাটা 2 মুখী করে জ্বালিয়ে দিলেন, 2 দিকের আগুনকে আলাদা। একই কৃষ্ণ, 2 হলেন, রাধার কৃষ্ণ আলাদা বল। আচ্ছা, একটা প্রদীপ থেকে আর একটা প্রদীপ জ্বালালেন, 2টো প্রদীপ হলো, 2টো আগুন কি এক হবে? আচ্ছা, চিনি থেকে মিষ্টিটা আলাদা করা যাবে? নিমের পাতা থেকে তিতোটা তুলে দিয়ে মিষ্টি করা যাবে? নিমের পাতাটা যাবে না। ঠিক জলের থেকে শীতলতাটা বাদ দেওয়া যাবে? আগুন থেকে তার দাহিকা শক্তি, পড়ানো শক্তি বাদ দেওয়া যাবে? তেমন রাধা কৃষ্ণ এক আত্মা, এদের আলাদা করা। এখানে পরকীয়া করলেন কোথায়? নিজেকে নিজে ভালোবাসে না অনেক মানুষ। নিজেকে যদি ভালো না বাসা যায়, অন্যকে ভালো তো নিজে। আচ্ছা, একটা বাচ্চা, আমি ওনাকে একটা দৃষ্টান্ত দিচ্ছি, যিনি প্রশ্নটা করে। একটা শিশু বাচ্চা, আপনার বাচ্চা, আয়না সামনে দিয়ে দেবেন, শিশু কি মনে করে?
ওর মধ্যেও একজন আমার মতো আছে, জড়িয়ে ধরতে যায়, খেলতে যায়, নিজের সাথে নিজের খেলা। আর এই আনন্দটা বড়দের খেলার থেকে গোবিন্দ নিজের শক্তির সাথে, নিজের আনন্দের সাথে নিজে খেলছেন, পরস্ত্রী উনি নন। এই ভাবনাটাই তো ক্ষতি হয়ে গেল। আর এই ক্ষতির কারণ কি জানেন? আমাদের দেশে পদাবলী কীর্তন অনেক দিনের প্রচলিত, কিন্তু আজকাল এই কীর্তনটা 40-50 হাজার টাকা দিয়ে আনা হয়, তারা যদি তত্ত্বজ্ঞ না হয়, শাস্ত্রজ্ঞ না হয়, শুধু মুখস্থ করে সুরের দ্বারা কীর্তন করে, তবে ওরা যখন নৌকবিলাস করতে যাবে তখন আমাদের চিত্তমনে রাধাকৃষ্ণের উন্নত ভাবটা আর ওরা দিতে, কেমন করে রাসের মঞ্চে, নামযজ্ঞের মঞ্চে রাস করে এরা সেজে গুজে। এগুলো উচিত নয়, রাধাকৃষ্ণ সাজা যায় না। রাধাকৃষ্ণের আগুন নিয়ে খেলা করা উচিত নয়। আমাদের দেশে অনেক, সব কীর্তনিয়া নন, অনেক কীর্তনিয়া প্রণম্য তত্ত্বজ্ঞ, কিন্তু সাধারণ কীর্তনিয়ারা যেভাবে নৌকবিলাস, বস্ত্রহরণ এইসব করে না, তাতে আমাদের ছেলেমেয়েরা শিখল রাধা একজন পরের নারী আর কৃষ্ণ একজন পরযুবক। ক্ষতিটা করে দিয়েছে এরাই। এই জন্য রাধা কৃষ্ণের তত্ত্ব অতত্ত্বজ্ঞের মুখে শুনতে নাই, ক্ষতি হতে পারে আপনার। ক্ষতি তো হয়ে গেছে, কৃষ্ণ করলে দোষ নেই, আমরা করলে এই ক্ষতি পূরণ করবেন কি করে? হযরত মুহাম্মদের নামে একটা কলঙ্ক দিক, দেশ জ্বালিয়ে দেবে, বিশ্ব পুড়িয়ে দেবে। অপদার্থ হিন্দুরা তারা কৃষ্ণের নামে গালি দেয়, রাধাকে পরকীয়া সাজায় এরাই। কারণ অতত্ত্বজ্ঞের দ্বারা শুনতে শুনতে এই শিশু যখন আয়নার মধ্যে নিজের সাথে নিজে খেলা করে, ওটা অপবিত্রতা। পৃথিবীতে ওর থেকে আনন্দ শুদ্ধতার গোবিন্দ নিজ স্বরূপ শক্তির সাথেই খেলছেন, এখানে আলাদা কেউ নন। পদধূলি এত মধুর কেন? এই প্রশ্নটা খুব সুন্দর, নাম দেননি। পদধূলি মধুর কেন জানেন? ওর থেকে উন্নত বস্তু আর জগতে, তবে সবার পাদ ধুলো না। আচ্ছা, যারা দোকানদারি করে সকালবেলা গিয়ে কি তাই ঝাড়ু দিতে হয় কিনা? ময়লা আবর্জনা ধুলো যা থাকে আগে পরিষ্কার একটু জল দিয়ে ধূপ দিতে হয় কিনা বাবা? আচ্ছা, যারা স্বর্ণকারের কাজ করে, মানে অলংকার খোদাই করে, অলংকার খোদাই করে না স্বর্ণকার, ওরা কি ছাইগুলো ধুলোগুলো ফেলে দেয়? বাবা একটু কথা বলবেন, কি করে? ছাইগুলো রেখে দেয় কেন? বছর শেষে ওই ছাইয়ের মধ্যে, ওই ধুলোর মধ্যে যদি কোনো কণা সোনা, আপনার দিদিকে বাজার আছে না, সোনার দোকানওয়ালা ফেলে দেয়, বলে ধুলোর মধ্যে, ছায়ের মধ্যে একটু সোনার কণার উপর কণা আছে বিদায় যদি ছায়ের এত দরদ হয়, তাহলে যিনি ভক্ত, যার হৃদয়ে সর্বদা ভগবান বিরাজ করছেন, তার চরণধুলি না মাগলে ভক্তিও কোনোদিন হবে না, প্রেমও কোনোদিন হবে না। এই জন্য চরণধুলির এত মহিমা।